নারীদের প্রতি সহিংসতার যে খবর আসছে তা খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ গড়ার পথে অন্তরায়। আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে একথা বলেন তিনি। পতিত স্বৈরাচারী সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৫ জন নারীকে দেয়া অদম্য নারী পুরস্কার তুলে দেন অধ্যাপক ইউনূস। জাতীয় নারী ক্রিকেট দলকে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় দেশ জাতি গঠনে অবদান রাখা নারীদের। তারা যুক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নারীদের বীরত্বগাথা তুলে ধরা হয়। এই অভ্যুত্থানে নারীদের বীরত্বপূর্ণ অংশগ্রহণ বিশ্ববাসীকে করেছে বিস্মিত। নানা চড়াই উতরাই পেরিয়ে জীবন যুদ্ধে জয়ী নারীদের পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৫ নারীকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করবে সরকার। সম্প্রতি নারীদের প্রতি সহিংসতার খবর গভীর উদ্বেগের জানিয়ে তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ গড়ার অন্তরায়। প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানো, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারী সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এই অবস্থায় জনগণকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তি নিয়োগ করে তা বাস্তবায়ন করা হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।